চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ। ব্রিটেন ও ইউরোপের বাঙালি কমিউনিটির বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি চ্যানেল আই ইউরোপের আয়োজন আমাদের খবর। বার্তা কক্ষে আপনাদের সাথে রয়েছি আমি তানভীর আহমেদ। বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন প্রকল্প বাংলা শিক্ষা সহজ ও দ্রুত পদ্ধতিতে বাংলা শেখার কার্যক্রম আদর্শ বাংলার লেখক কামরুজ্জামানকে সম্বর্ধনা দিয়েছে বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন জার্মানি। চ্যানেল আই ইউরোপের জার্মানির বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল জানিয়েছেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান এনডিসি। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়নের ভাইস চেয়ারম্যান খান লিটন, বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রূপচাঁদ দাস রূপক, হল্যান্ডের ব্যবসায়ী মোহাম্মদ সালাউদ্দিন সিএলএস কম্পিউটার প্রবক্তা দেওয়ান শফিকুল ইসলাম এ সময় উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন। আলোচনাকালে বক্তারা বলেন, নতুন প্রজন্মের বাঙালিদের কাছে এ ধরনের প্রকল্প বাংলা ভাষা শেখায় অনন্য ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্টুটগার্ট ও মিউনিখের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। ধন্যবাদ। আমার অত্যন্ত ভালো লেগেছে জীবিত থাকা অবস্থায় একজন মানুষকে তার কাজের জন্য মূল্যায়ন করা, তাকে সম্বর্ধিত করা, এই আয়োজনটা তার জন্য আমার কাছে ব্যতিক্রমধর্মী মনে হয়েছে। জনাব কামরুজ্জামান এক যুগের উপর সময় ধরে চেষ্টা করছেন বিদেশে বাংলা ভাষার প্রচার প্রসার করতে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে, যাতে তারা শুদ্ধভাবে বাংলা ভাষা পড়তে, লিখতে, পড়তে ও বুঝতে পারে। আমি মনে করি এটা অত্যন্ত সময়োযোগী একটা উদ্যোগ। আমি ওনার প্রশংসা করছি এবং আশা করছি উনি যে সিডি এবং বইগুলি প্রকাশ করেছেন তার একটা বিরাট প্রসার এবং প্রচার হবে। মানে আমি চাচ্ছি যে শিশুরা শিক্ষাকে একটা খেলা হিসেবে গ্রহণ করুক। আমি সম্প্রতি গত জুন মাসে, মানে মে মাসের 25 তারিখে এবং জুন মাসের 6 তারিখে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্বর্ণপদক 2011 এবং মাদার টেরেসা গোল্ড মেডেল 2011 তারা আমাকে আবেদন করেছিল এখান থেকে যাবার জন্য। তা আমি এত সংক্ষিপ্ত সময় যেতে পারিনি বলে আমার বড় ভাই ঢাকা থেকে সেটা গ্রহণ করে এবং আমি খুব আনন্দিত যে তারা আমাকে আমার কাজের একটা স্বীকৃতি হিসেবে এই পদক দুটি আমাকে তারা দিল। বার্তা কক্ষে এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ।